সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ আমরা সমাধান করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 9.1 এর 19 নং প্রশ্নের 19 নং আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। কি প্রমাণ করতে বলা হয়েছে? লেফট হ্যান্ড সাইড অঙ্ক করে রাইট হ্যান্ড সাইডের সমান বানাইতে বলছে। লেফট হ্যান্ড সাইড আমাদের কি আছে? √1 - sin ডিভাইডেড বাই 1 প্লাস sin। আমাদের এটাকে সেকে -10 এ বানাইতে বলা হয়েছে। তাহলে আমরা এখান থেকে সেকে -10 এ আমাদের বাম পক্ষকে বানাবো। তাহলে বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইডটা আমরা sin এ নিচে 1 প্লাস sin আমরা এটা বসাইলাম। বসানোর পরে এখন আমরা কি করব? এইটা 1 - sin এর দ্বারা উপরের লবকেও গুণ দিব, হরকেও গুণ দিব। আমরা দিব 1 - sin এ আবার 1 - sin এ। আর নিচেরটা যা আছে 1 প্লাস sin এ ইনটু 1 - sin। আমরা এখানে কি করলাম? উপরটাকে 1 - sin এ এবং নিচেরটাকে 1 - sin এ দ্বারা আমরা কি করলাম? গুণ করলাম। ব্র্যাকেট মানে গুণ করলাম। উভয় পক্ষে আমরা যে কোনো কিছু গুণ করতে পারবো। আমাদের এতে মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে আমাদের মানের কোনো পরিবর্তন হবে না। কারণ কি? আমরা যদি এই দুটা কাইটা দেই তাহলে আবার সেম জিনিসটাই উপরে যা ছিল তাই হয়ে যাবে। এখন আমরা এখানে একটা সূত্র বানাবো। উপরে 1 - sin এ 1 - sin এ দুইটা আছে, এটার কোনো সূত্র নাই। তাহলে আমরা দিব 1 - sin হোল স্কয়ার। 1 - sin এ দিয়ে আমরা হোল স্কয়ার দিয়ে দিলাম। নিচে 1 - sin এ এবং 1 প্লাস sin এ। এটাকে a ধরলে এটাকে b ধরলে a প্লাস b ইনটু a মাইনাস b। সূত্র কি? a স্কয়ার মাইনাস b স্কয়ার। a কোনটা? 1, b কোনটা? sin। তাহলে আমরা দিব কি? 1 মাইনাস sin স্কয়ার। আমরা সূত্র দিলাম 1 মাইনাস sin স্কয়ার। a মানে কি হলো? a স্কয়ার মাইনাস b স্কয়ার। এই সূত্রটা আমরা এখানে দিলাম। এখন আমরা এই রুট যা আছে তার রেখে দিলাম। উপরে 1 মাইনাস sin a, এটার উপর হোল স্কয়ার যা আছে তাই থাকলো। নিচে 1 মাইনাস sin স্কয়ার, এটার একটা সূত্র আমাদের জানতে হবে। এটা সূত্র হচ্ছে আমাদের cos স্কয়ার a। এটা হচ্ছে আমাদের cos স্কয়ার a। এখন দুইটার উপরে স্কয়ার আছে, আমরা রুটটাও দুইটার উপরেই আছে, উপরেরটার উপরেও আছে, নিচেরটার উপরেও আছে। আমরা দুইটাকে আলাদা আলাদা রুট দিয়ে দেব। আমরা যদি আলাদা আলাদা রুট দেই তাহলে আমাদের কি হবে? 1 মাইনাস sin a হোল স্কয়ার, এটার উপরেও রুট, আর নিচে আছে cos স্কয়ার a, এটার উপরেও রুট। এই রুট স্কয়ারে কাইটা দিলাম, এই রুট স্কয়ারেও কাইটা দিলাম। থাকতেছে উপরে আমাদের 1 মাইনাস sin a, নিচে থাকতেছে শুধুমাত্র cos a। এখন এই cos এ 1 এর নিচেও আছে, 1 sin এর নিচেও আছে। তাহলে আমরা একবার লিখবো 1 এর নিচে cos, আরেকবার মাইনাস দিয়ে আরেকবার লিখবো sin এর নিচে cos। আমরা লিখবো 1 বাই cos a মাইনাস আমরা দিব sin a বাই cos। 1 এর নিচে cos a মাইনাস sin এর নিচে cos a। এখন আমরা এখান থেকে সূত্র বসায় দিব। 1 বাই cos সমান আমরা কি জানি? sec a মাইনাস sin বাই cos সমান আমরা কি জানি? tan a। আমরা যদি একটু খেয়াল করি আমাদের অঙ্ক কিন্তু শেষ হয়ে গেছে। আমাদের এখানে এটাই বানাইতে বলছিল sec a মাইনাস tan a। আমরা এখানে বানাইলাম sec a মাইনাস tan a। তার মানে আমাদের অঙ্ক শেষ। আমরা প্রমাণ করতে পারছি যে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুইটা পরস্পর সমান। কিভাবে প্রমাণ করছি আরেকবার একটু বলতেছি। লেফট হ্যান্ড সাইড যা ছিল আমরা তা লিখছি। তারপরে এটাকে আমরা উভয় পক্ষকে লব এবং হর দুইটাকেই 1 মাইনাস sin দ্বারা আমরা গুণ করলাম। তারপরে এটা আমরা করার কারণ হচ্ছে আমাদের রুটটা উঠাইতে হবে এবং এখানে স্কয়ার বানাইতে হবে। স্কয়ার বানাই আমরা রুট স্কয়ার কাইটা দিব। তারপর আমরা কি করলাম? এটা হোল স্কয়ার হইলো আর এটা সূত্র হয়ে গেল a স্কয়ার মাইনাস b স্কয়ার। 1 এর উপর স্কয়ার দিলেও জানা দিলেও তা, এটার কোনো দাম নাই। তারপরে আমরা এটা যা আছে তাই থাকলো। 1 মাইনাস sec স্কয়ার সমান আমরা কি জানি? cos স্কয়ার। সূত্র মুখস্থ করতে হবে অবশ্যই। তারপরে উভয় পক্ষে স্কয়ার আছে এবং দুইটার মধ্যে আমরা কি করলাম? আলাদা আলাদা রুট দিয়ে দিলাম। উপরেরটার উপরে রুট, নিচেরটার উপরে। উপরেরটা রুট স্কয়ার কাটা, নিচেরটা রুট স্কয়ার কাটা, থাকতেছে 1 মাইনাস sin a ডিভাইডেড বাই cos a। এখন 1 এর নিচেও cos a আছে আর sin এর নিচেও cos a আছে। আমরা 1 এর নিচে cos a লিখলাম, এই মাইনাসটা sin এর নিচেও cos a লিখলাম। 1 বাই cos সমান sec আর sin বাই cos সমান tan। এটা হয়ে গেল আমাদের রাইট হ্যান্ড সাইড। আমরা কি করলাম? প্রমাণ করে দিলাম। তাহলে আমরা লিখবো প্রমাণিত, অথবা তুমি মন চাইলে প্রুভেড লিখে দিতে পারো, অথবা লিখতে পারো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভেড।
আশা করি আমি বুঝাতে পেরেছি। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো। আমি সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবা। আল্লাহ হাফেজ।